আমি গোলাম হোসেন আর আমার প্রেমিকা গোলাপি গেলাম নিউ মার্কেটে। একটা শার্ট পছন্দ হইল, কিন্তু বেটা দোকানদার দাম চাইল কত জানেন? 2000। দাম শুই না আমি যখন কি বলবো না বলবো ভাবতেছি, আমার প্রেমিকা গোলাপি কইল, 400 টাকা দিবেন? দিলে দেন, না দিলে আমি গেলাম। ফর্সা মানুষ লজ্জায় লাল হয়ে যায়, আমি ফর্সায় লাল হইলাম না। আমি কালো মানুষ, লজ্জায় বেগুনি রং ধারণ করে প্রেমিকার কানে কানে গিয়ে বললাম, ইজ্জতের ফালুদাটা এইভাবে না করলে হইতো না? দোকানদার কইতেছে, আপা, এই দামে তো এই শার্ট দূরের কথা, আপনি এই শার্টের একটা সুতো পাইবেন না। ভাইরে, এত লজ্জা লাগতেছিল, মনে হইতেছিল মাটি ফাঁক হয়ে যাক আর আমি তার ভেতর ঢুইকা পড়ি। আমি যেই মাটি ফাঁক করে ঢুকে যাইতেছি, ওইদিকে আমার প্রেমিকা কইতেছে, আমি সুতা কিনতে আসি নাই, শার্ট কিনতে আসছি। আরো 50 টাকা দিমু, দিলে দেন, নাইলে নিজের দোকানের শার্ট নিজেই পিন্দা বইয়া থাকেন। দামাদামির এই অবস্থা দেখা আমার অবস্থা গেল একেবারে কেরোসিন হইয়া। আমি ওরে টাইনা নিয়ে যখন চইলা আসতে শুরু করলাম, অমনি দেখি দোকানদার কয়, আবা, আর 50 টাকা দিয়েন, নাইলে লস হয়ে যায়। আমি তো পুরাই অবাক, কিরে ভাই, তুই 2000 টাকা দাম চাইলি, এখন 500 টাকায় দিয়া দিবি? টাকারই একটু ইজ্জত দে ভাই। ছাগল যে কাঁঠাল পাতা খায়, সেই কাঁঠাল পাতারেও সে এর চেয়ে বেশি ইজ্জত দেয়। যাই হোক, এইদিকে আমার প্রেমিকা গোলাপি সেই 50 টাকাও দিতে নারাজ। সে কইতেছে, আমি যে দাম কইছি ওইটাই দিমু, দিলে দেন, নাইলে জায়গা, সময় নষ্ট কইতেন না। আমি অবাকের উপরে অবাক হইলাম, কিরে ভাই, এইটা কি হইল? শেষমেশ 450 টাকা দিয়া 2000 টাকার শার্ট কিন্না বাহিরে আসলাম। বাহিরে আইসা গেলাম জুতার দোকানে। একটা জুতা পছন্দ হইল, জিগাইলাম দাম কত? কয় 4000 টাকা। গোলাপি অবাক হইয়া জিগাইল, এই জুতার এত দাম কেন? এইটার মধ্যে কি সোনারূপা আছে নাকি? ওর কথার ধরন দেখা আমি দোকানদারের দিকে তাকায়া থাকলাম। ঈদের বাজার, এমনি মাইনসের মাথা মুথা গরম, এর মধ্যে যদি এখন এইসব কথা শুই না মাইর দেওয়া শুরু করে, তাইলে ইজ্জত যাবে, গায়ের চামড়াও যাবে। কিন্তু দোকানদার রাগ করল না। দোকানদার কইতেছে, এইটা ইন্ডিয়ান চামড়ার জুতা, তাই এটার দাম বেশি। আমার প্রেমিকা আমারে অবাক কইরা দিয়া কয়, কোরবানির সময় আমাদের দেশের মানুষ গরুর চামড়া বেচতে পারে না, আর ইন্ডিয়া থাইকা চামড়া কিনা আইনা এই দামে জুতা বানাইব? আজাইরা কথা বলার আর জায়গা পান না। 800 টাকা দিব, যদি দেন তাইলে দেন, নাইলে জায়গা। দাম শুই না আমার কদম ফুল কান্দে উঠা যাইতেছে। আমি পারলে লজ্জায় আমার প্রেমিকার ওড়নার নিচে ঢুইকা যাই, কিন্তু দোকানে সিসি ক্যামেরা আছে, আরো মানুষ আছে, ওড়নার নিচে এই মুহূর্তে ঢুকলে তারা অন্য কিছু ভাববে। এইদিকে দোকানদার আমার লজ্জা আরো বাড়াই দেওয়ার জন্য কইতেছে, আপা, এই দামে জুতা তো দূরের কথা, জুতার বেল্টও পাওয়া যায় না। আমার দিকে ফিরা কইতেছে, ভাইজান, আপনার তো আইডিয়া আছে, আপনি ভাবিরে বুঝান। আমি কিছু একটা কইতে যামু, সাথে সাথে আমার প্রেমিকা কইল, ওই কি কইব, আমার কথা পছন্দ হয় নাই, যা কইছি তাতে দিলে দেন, না দিলে নাই। এইবার দেখি দোকানদার নরম হয়ে গেছে, কইতেছে, আপা, আর একটু বাড়াবেন না? আর একটু বাড়ালে দিয়ে দিতে পারতাম। আমার প্রেমিকা কইতেছে, আর বাড়াবাড়ি নাই, দিলে দেন, নাইলে জায়গা, কইয়া আমারে কয়, চলো। পা বাড়াতেই ক্যাশে বসে থাকা ম্যানেজার কইতেছে, আপা, আসেন, নিয়ে যান, ঈদের সময় তো এত দামাদামি কইরা কি হইব। আমি দোকান থাইকা বাইর হইছি, আমার এক হাতে শার্টের ব্যাগ, অন্য হাতে জুতার ব্যাগ। আমি গোলাপিরে জিগাইলাম, তুমি এসব কই থিকা শিখছো? গোলাপি কয়, আমি কি আর শিখছি, আমার মায়ের ভয়ে কোনো মুরগিওয়ালা সবজিওয়ালা আমাদের বাসার নিচ দিয়ে আসে না। মুরগি 450 টাকা কেজি থাকলে আমার মা বলে 200 টাকা। মা দামও বাড়াবে না, আবার মুরগিওয়ালা দামও কমাবে না। মা আর মুরগিওয়ালার দামাদামি চলতেই থাকে, আর ওইদিকে মুরগির ডিম পেড়ে বাচ্চাও ফুটিয়ে ফেলে। আমি মনে মনে কইলাম, যেমন গাছ তেমন ফল হইছে। তারপর একটা তৃপ্তির হাসি দিয়া কইলাম, যাক, আজকে গোলাপি থাকায় আমি জিতছি।